হয়েছে মামুনি? ও আমার চিজ ফেলে দিয়েছে। আরে পাগলের বাচ্চা, তুই আমার মেয়ের চিজ ফেলে দিলি কেন? হ্যাঁ, তুই আমার মেয়ের চিজ ফেলে দিলি কেন? হ্যাঁ স্যার এই চিজ করে খাওয়ায় না স্যার, এর সমস্যা স্যার। আরে কি সমস্যা এই চিপসের মধ্যে? না স্যার, এই চিজ খাওয়ায় না। আমি নিজে চিপস আনছি দোকান থেকে। হ্যাঁ না স্যার, এই চিজ ভালো না স্যার, এটা খাওয়াইলে কি সমস্যা এই চিপসের? হ্যাঁ কি সমস্যা? সত্যি করে বল কি সমস্যা? আরে এখানে কি হয়েছে? আর তুমি এই পাগলটাকে ধরে এইভাবে মারতেছো কেন? স্যার এই যে এই ম্যাডামটাই। আরে এই ম্যাডামটা কি পাগলের বাচ্চা? পাগলামি ছুটে দিব কেন? কি এই ম্যাডাম কি করছে তোকে? স্যার এই ম্যাডামই চিপসের মধ্যে বিষ মিশাইছে, যেটা খেলে আপনার মেয়ে মারা যাইতো। এই পাগলের বাচ্চা, তোর কি মাথা ঠিক আছে? ও কেন এই বাচ্চার চিপসের ভিতরে বিষ মিশাবে? জানিস এই ম্যাডামরা কে? এ হলো এই বাচ্চার মা, আমার স্ত্রী। আরে ও কেন চাইবে তার নিজের সন্তানকে বিষ খেয়ে মেরে ফেলার জন্য? স্যার বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি আপনার স্ত্রী নিজে এটার মধ্যে সিরিজ দিয়ে বিষ ঢুকাইছে। আপনার বিশ্বাস না হয় আপনার স্ত্রীর খাবার কন। বিথি, তুমি এই চিপসটাকে প্রমাণ করে দাও তো এই পাগল মিথ্যা কথা বলতেছে। না না, আমি এই চিপস খেতে পারবো না, কারণ এই চিপস নিচে পড়েছিল, মাটি ভরেছে। আমি খাবো না। পারলে তুমি দোকান থেকে নতুন চিপস এনে দাও, আমি খেয়ে দেখাই তোমাকে। আরে মাটিতে পড়লেও ভালো আছে। আরে আমি বলছি তো খাবো না। দেখছেন স্যার, এই যে অজুহাত দেয়া যাইতাছে, কারণ এই ভালো করেই জানে এই চিপসের মধ্যে বিষ আছে। হ্যাঁ, আমি এই চিপসের মধ্যে বিষ মিশিয়েছি। আজকে আমার পথের কাটা শেষ হয়ে যাবে। আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ওই মেয়েটাকে মারার জন্য, কিন্তু আমি কোনোভাবে পারতেছি না। আজকে তুই শত চেষ্টা করেও বাঁচতে পারবি না রে। আব্বু, তোমাকে একটা কথা বলি, তুমি যখন বাসায় থাকো না, আম্মু আমার উপরে অনেক অত্যাচার করে, আমার উপর মারধর করে, আমাকে ঠিকমতো খেতে দেয় না। আর আমাকে বলে তুমি যদি তোমার আব্বুকে এই কথাটা বলো আমাকে একদম মেরে ফেলবে। মা, তুমি এসব কি বলতেছো? বিথি, আমার মেয়ে যা বলতেছে তা কি সত্য? হ্যাঁ, সব কিছুই সত্য। কারণ আমি বিষ মিশিয়েছিলাম এই কারণেই যে তুমি আমার থেকে বেশি ভালো ওরে বাসো। আমার এইগুলা দেখে সহ্য হয় না, ওরে আমার দুই চোখের দুশ্মন মনে হয়। আর আমি সব সময় চিন্তা ভাবনা করতাম যে তোমার সয় সম্পত্তি সব কিছু তুমি ওর নামে লিখে দিবা। ওর নামে লিখে দিলে আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসবে, হ্যাঁ আমার সন্তান হবে, হ্যাঁ আমার সন্তানকে তুমি সয় সম্পত্তি সব কিছু লিখে দিবে, কিন্তু এই মেয়েটাকে দিতে পারবে না। এই মেয়েটা থাকলে হ্যাঁ আমার সন্তান সয় সম্পত্তি পাবে না, পাবে কিন্তু ভাগ করে পাবে। আমি ভাগ করে নিতে চাই না, আমি সবগুলো নিতে চাই, সবগুলো। এই মেয়েটাকে আমি দিতে চাই না, তাই আমি এর জন্য এই পথের কাঁটাটাকে দূর করতে চেয়েছি। বিথি, তুমি জানো তোমাকে আমি কেন বিয়ে করে নিয়েছিলাম? শুধুমাত্র আমার এই মেয়েটার জন্য। আর সেই তুমি কি না আমার এই মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ, বিষ মিশাচ্ছ আমার মেয়ের খাবারে। কি অন্যায় করেছে আমার মেয়ে? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার সাথে আমি এক মুহূর্ত সংসার করতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, ঠিক মতো সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। না, তোমার মতো বেঈমানের কোনো মাফ হয় না। যাও এখান থেকে বের হয়ে যাও। ভাই, আজকে আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে হয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম না। আর ভাই, আমি আপনাকে অনেক মারধর করছি, আপনি কিছু মনে করেন না, আপনি আমাকে মাফ করে দেন ভাই। না না স্যার, কি কইতেছেন আপনি? স্যার হয়ে আমার কাছে মাপ চাবেন কে? আমার কাছে মাপ চাওয়া লাগবো না। একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিপদে আগাবো, এটাই তো নিয়ম। তবে স্যার একটা অনুরোধ, এরকম মা হারা সন্তানের একটু দেখে দেখে রাখবেন।